এর সঙ্গে বৈঠক করবে জামায়াত ও এনসিপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টায় এনসিপি ও ৬টায় জামায়াতের নেতারা বৈঠকে অংশ নেবেন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, গতকালকে বিএনপির পরে আজকে জামায়াত এবং এনসিপির সাথে বৈঠক প্রধান উপদেষ্টার, কি বিষয় নিয়ে আলাপ হতে পারে? আর স্বাক্ষর নিয়ে এনসিপি আলাদাভাবে আসলে কোনো চিন্তাভাবনা কিংবা কোনো ধরনের আলাপ প্রধান উপদেষ্টার সাথে হতে পারে কিনা, কিংবা কোনো বরফ গলতে পারে কিনা, কোনো তথ্য আছে আপনার কাছে? নিশ্চয়ই গালিব, গণ অভ্যুত্থানের যে সংস্কার যে প্রস্তাবনা বা সংস্কার যে সনদ, সেই সনদে এনসিপি যেহেতু স্বাক্ষর করেনি, সেখানে বাকি 25টি দল অংশগ্রহণ করেছে, স্বাক্ষর করেছে। কিন্তু এনসিপি তারা যে দাবি তুলেছিল যে এটার আইনি ভিত্তি কি হবে, অর্থাৎ এর জন্য যে গণভোট প্রয়োজন, সে গণভোটের স্বাক্ষর কে করবেন, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা, এটি নিয়ে একটি যেহেতু দ্বন্দ্ব রয়েছে, তারা চায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি আদেশ জারি হবে এবং গণভোটের একটি প্রশ্ন থাকবে, যে প্রশ্ন মূলত যেখানে প্রশ্নের ধরন নিয়ে কিন্তু এখনো যে জটিলতাগুলো রয়ে গেছে, এই জন্য তারা মূলত স্বাক্ষর করেনি। সে বিষয়ে তারা স্বাক্ষর করবে কিনা এই বিষয়টি নিশ্চয়ই তো আলাপ হবে। পাশাপাশি এনসিপির আরও বেশ কিছু দাবি দেওয়া তো রয়েছেই, বিশেষ করে তাদের যেহেতু দীর্ঘদিন ধরে তাদের প্রতীক শাপলা ইস্যু এখনও নির্বাচন কমিশনের যে তারা তাদেরকে সেই প্রতীক দেয় নাই, এইটি তো একটা বিষয় রয়েছে। এছাড়া এই বিষয়গুলো তো প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকে বিষয়গুলো আসতে পারে। এছাড়া আজকে একই সঙ্গে জামাত ইসলামের সঙ্গেও বৈঠক হবে। মূলত বিকেল ৫টায় এনসিপি নেতাদের সঙ্গে প্রথমে বৈঠক হবে। এনসিপির পক্ষ থেকে এই প্রতিনিধি দলে থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, থাকবেন মুখ্য সংগঠক সার্জিস আলম, এছাড়া এনসিপি নেতা সামান্তা শারমিন এবং খালিদ সাইফুল্লাহ, এছাড়া জামাত ইসলামের নেতৃত্বে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল বিকেল ৬টায় এই প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনায় তারা বৈঠক করবেন। এবং জামাতেরও বেশ কিছু বিষয় রয়েছে, যে তারা জুলাই সনদে স্বাক্ষর করলেও এর আইনি ভিত্তি স্পষ্ট এখনো হয়নি। এর আইনি ভিত্তির জন্য তারা বলে আসছে যে গণভোট তারা আগে চান, নির্বাচনের দিনে গণভোট করতে গেলে বেশ কিছু জটিলতা তৈরি হবে, এজন্য তারা নভেম্বরে গণভোট চেয়েছেন। এছাড়া নির্বাচনের জন্য যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আইনি ভিত্তি, সেটিও কিন্তু সুরা হয়নি। এবং একই সঙ্গে নোট অফ ডিসেন্ট যেগুলোতে রয়েছে, সেগুলো ছাড়াই তারা গণভোটের প্রস্তাব দিয়ে আসছেন এবং সেটি বাস্তবায়নের জন্য ঐকমত্য কমিশনের দীর্ঘ ২-২.৫ মাস ধরে আলোচনা হয়েছে, কিন্তু এখনও সেটি সুরা হয়নি। এখন যেহেতু ঐকমত্য কমিশনের মেয়াদ আর ৩০ এই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে, এর মধ্যে এই বিষয়গুলো সুরাহা করতে চান। যদিও বিএনপির পক্ষ থেকে গতকাল যে বলা হয়েছিল যে উপদেষ্টা পরিষদকে বা এইটি অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে, দলীয় লোকজনকে এই তত্ত্বাবধায়ক বা এই অন্তর্বর্তী সরকার থেকে বাদ দিতে হবে, এই বিষয়গুলো বিএনপির দাবি ছিল। এখন এনসিপি এবং জামাত এই বিষয়ে আরও কি বলে, এই বিষয়ে আমরা জানতে পারবো বৈঠকের পরে। ছিল গালিব। আজকে জামাত এবং এনসিপির নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে বিষয়ে জানাচ্ছিলেন যমুনার সামনে থেকে হাসিব বিল্লাহ।